সাধারণত যখন আমরা কোনো ডাক্তারি রোগ নির্ণয়ের কথা ভাবি, মানে ডায়াগনোসিসের কথা আর কি, তখন সেখানে কিন্তু একটা নিখুঁত নির্ভুলতার প্রত্যাশা থাকে। অনেকটা ইঞ্জিনিয়ারিংয়ের মতো, তাই না? হ্যাঁ, একদম। ধরুন কারো হাত ভেঙে গেল, এখন এক্সরে রিপোর্টে সেই ভাঙা হাড়ের সাদা দাগটা একদম স্পষ্ট দেখা যায়। ডাক্তার শুধু আঙুল দিয়ে দেখিয়ে বলেন সমস্যাটা এখানে। রাইট। বিষয়টা সেখানে পুরোপুরি বাইনারি। মানে হয় হাড় ভেঙেছে, না হয় ভাঙেনি। এর মাঝে কোনো অস্পষ্টতা বা ধূসর জায়গা নেই। ঠিক। আর এই যে দৃশ্যমানতা, এটা আমাদের এক ধরনের মানসিক শান্তি দেয়। আমরা চাই সবকিছু একটা সুনির্দিষ্ট ক্যাটাগরিতে ফেলা যাক। কিন্তু যখন আমরা ধর্মতত্ত্ব, ইতিহাস আর মনস্তত্ত্বের জগতে পা রাখি, তখনই এক্স-রে মেশিনটা আসলে কাজ করা বন্ধ করে দেয়। একদম কাজ করে না। তখন সবকিছুই বেশ ঘোলাটে হয়ে যায়। ঠিক তাই। আমাদের তখন এমন এক রোগ নির্ণয়ের ল্যান্ডস্কেপের দিকে তাকাতে হয় যা আক্ষরিক অর্থেই ঘোলাটে। তো ঠিক এই ঘোলাটে ডায়াগনস্টিক জল বা নির্ণয়গত অস্পষ্টতার একটি চরম উদাহরণ নিয়ে আজ আমাদের এই গভীর বিশ্লেষণ। দারুণ একটা বিষয়। আমাদের আজকের উৎস উপাদান হল সংশয়.com ওয়েবসাইট থেকে সংগৃহীত একটি সুদীর্ঘ বিশ্লেষণমূলক প্রবন্ধ। এই টেক্সটের একেবারে কেন্দ্রে রয়েছে ইসলামী ধর্মতত্ত্বের একটি বেশ বড় বৈপরীত্য। হ্যাঁ, একদিকে রয়েছে আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা, মানে যাকে বলা হয় কুন ফায়াকুনের ধারণা। রাইট, ঈশ্বর বললেন হও, আর তা হয়ে গেল। ঠিক। আর ঠিকের বিপরীতে রয়েছে সহিহ বুখারী ও মুসলিমের মতো গ্রন্থে বর্ণিত নবী মোহাম্মদের জাদুগ্রস্ত হওয়ার একটি আখ্যান। হ্যাঁ, আর এখানে শুরুতেই একটা ব্যাপার বলে রাখা খুব ভালো। আমাদের এই সম্পূর্ণ বস্তুনিষ্ঠ বিশ্লেষণের উদ্দেশ্য কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মীয় বা রাজনৈতিক পক্ষ নেওয়া নয়। একদমই না। আমরা কেবল পাঠ্য বা টেক্সট কি বলছে এবং তার অন্তর্নিহিত যুক্তিগুলো কোথায় গিয়ে সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে সেটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, চলুন বিষয়টি একটু খুলে বিশ্লেষণ করা যাক। অবশ্যই উৎস উপাদানে সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের যে বিবরণগুলো তুলে ধরা হয়েছে তার ঐতিহাসিক এবং পাঠ্যগত পটভূমি সত্যি কৌতূহল উদ্দীপক। বর্ণনা অনুযায়ী মদিনার লাবিদ ইবনুল আসাম নামের এক ইহুদি জাদুকর নবীর ওপর জাদু করেছিল। লাবিদ ইবনুল আসাম, রাইট? হ্যাঁ, আর এই জাদুর ফলে নবী এমন এক মানসিক বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন যেখানে তিনি মনে করতেন তিনি কোনো কাজ করেছেন, কিন্তু বাস্তবে তিনি তা করেননি। মানে একটা বিভ্রমের মতো। হ্যাঁ, হাদিসের স্পষ্ট ভাষ্য অনুযায়ী তিনি স্ত্রীদের কাছে না গিয়েও মাসের পর মাস মনে করতেন তিনি গিয়েছেন। বাপরে, মাসের পর মাস! এরপর তো আখ্যানটি একটি পরাবাস্তব, বেশ সিরিয়াল রূপ নেয়। নবী স্বপ্নে দেখেন দুজন ফেরেশতা মানুষের রূপ ধরে এসেছেন। হ্যাঁ, একজন তার মাথার কাছে, অন্যজন পায়ের কাছে বসলেন। হ্যাঁ, আর তাদের কথোপকথনের মাধ্যমেই তিনি জানতে পারলেন যে ওই লাবিদ ইবনুল আসাম তাকে জাদু করেছে। শুধু তাই নয়, এখানকার সবচেয়ে মজার ব্যাপারটা হলো ওই ফেরেশতারা জাদুর উপকরণগুলো কোথায় লুকানো আছে তার একেবারে নিখুঁত বিবরণ দিলেন। আচ্ছা। তারা জানালেন যে জাদুর উপকরণগুলো, যার মধ্যে ছিল একটি চিরুনি করার সময় উঠে যাওয়া চুল আর পুংখেজুর গাছের আবরণ, এসব কিছু জারুয়ার নামের একটি কূপের নিচে একটা পাথরের তলায় রাখা আছে। এই জায়গাটাতেই আমার একটা অ্যানালজি বা উপমার কথা মনে পড়ছে। প্রাচীন লোককথায় সংস্পর্শ জাদু বা ওই যে সিম্পথেটিক ম্যাজিক এর একটা ধারণা খুব প্রচলিত ছিল। হ্যাঁ, ওই ভুদু পুতুলের মতো, তাই তো? একদম ঠিক বলেছেন। কারো ব্যবহৃত চুল বা নখ দিয়ে ভুদু পুতুল বানিয়ে জাদু করা। এই হাদিসের বিবরণটা তো অবিকল সেই প্রাচীন লোকজ জাদুর কাঠামোর মতোই কাজ করছে। একদম। মানুষের শরীর সংলগ্ন বস্তু ব্যবহার করে তার উপর দূর থেকে প্রভাব বিস্তারের যে কুসংস্কার প্রাকবৈজ্ঞানিক সমাজে প্রচলিত ছিল, এটি তো তারই একটি রূপ। হ্যাঁ, এবং হাদিসের বর্ণনায় বলা হচ্ছে নাবি সেই জারোয়ান কূপে গেলেন। সেখানে বলা হচ্ছে ওই কূপের পানি ছিল মেহেদি মিশ্রিত পানির তলানির মতো লালচে। লালচে পানি। হ্যাঁ, আর কূপের পাশের খেজুর গাছের মাথাগুলো দেখতে ছিল শয়তানের মাথার মতো। মানে পুরো পরিবেশটাই একটা ভৌতিক রূপ পেয়েছিল। সেখান থেকে ওই উপকরণগুলো উদ্ধার করার পর তিনি সুস্থ হলেন। কিন্তু এই বস্তুতান্ত্রিক প্রতিকারের পদ্ধতিটাই তো ইসলামী ধর্মতত্ত্বের একেবারে কেন্দ্রে বসে থাকা ঈশ্বরের ধারণার সাথে বিশাল একটা ধাক্কা খায়। খুব বড় ধাক্কা খায় যে ঈশ্বর কুন ফায়াকুন বা অভাবনীয় ক্ষমতার অধিকারী, তিনি চাইলে তো জাদুর প্রভাবকে চোখের পলকে নিষ্ক্রিয় করে দিতে পারতেন, তাই না? হ্যাঁ, শব্দ তো একটাই, হও। রাইট। তাহলে একজন সর্বশক্তিমান ঈশ্বরের উপস্থিতিতে
কূপ থেকে চুল বা চিরুনি উদ্ধারের মতোই যান্ত্রিক প্রতিকারের প্রয়োজন কেন হলো? এই আখ্যানটি ঈশ্বরের ভূমিকাকে কোনো সর্বশক্তিমান শাসকের মতো দেখাচ্ছে না, বরং জাদুর নিয়ম মেনে চলা এক সীমাবদ্ধ সত্তা হিসেবে উপস্থাপন করছে। মানে ঈশ্বর নিজেই জাদুর নিয়মের অধীন? অনেকটা সেরকমই। ঈশ্বর নিজে সেই জাদুর প্রভাব সঙ্গে সঙ্গে মুছে ফেলছেন না, উল্টো তাকে একজন গোয়েন্দা বা লোকজ ওঝার মতো জাদুর বস্তুর শনাক্তকরণ প্রক্রিয়ায় অংশ নিতে দেখা যাচ্ছে। বুঝতে পেরেছি। ঈশ্বর যেন জাদুর যান্ত্রিক কাঠামোকে কার্যকর ধরে নিয়ে তার বিপরীতে আরেকটি আচার বা বস্তুর নির্ভর প্রতিকার প্রক্রিয়া অনুমোদন করছেন। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই দার্শনিক উভয় সংকট। হ্যাঁ, প্রবন্ধটিতে তো এই উভয় সংকটের দুটি দার্শনিক সম্ভাবনার কথা বেশ বিস্তারিত তুলে ধরা হয়েছে। একদম। প্রথম সম্ভাবনাটি হল জাদুর নিজস্ব কোনো স্বাধীন ক্ষমতা ছিল না, ঈশ্বর নিজেই নবীর ওপর এই জাদুর প্রভাবকে কার্যকর হতে দিয়েছিলেন। কিন্তু এই প্রথম সম্ভাবনাটি তো ধর্মতাত্ত্বিকভাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ। খুবই ঝুঁকিপূর্ণ, কারণ ঈশ্বর কেন নিজের প্রেরিত নবীকে এমন এক মানসিক বিভ্রান্তিতে ফেলবেন যেখানে নবী নিজের দৈনন্দিন কাজকর্ম নিয়েই ভুল ধারণার শিকার হচ্ছেন? মানে নবীর চেতনা ও স্মৃতি যদি ঈশ্বরের পূর্বপরিকল্পিত অনুমতিতেই বিপর্যস্ত হয়, তবে ঈশ্বরের নৈতিক উদ্দেশ্য নিয়ে তো বড় ধরনের প্রশ্ন ওঠে। রাইট। আর দ্বিতীয় সম্ভাবনাটি হল জাদুর নিজস্ব কোনো অদৃশ্য শক্তি বা কার্যকরী মেকানিজম আছে যা বাস্তবেই মানুষের মস্তিষ্ক ও স্মৃতিকে প্রভাবিত করতে পারে। আর যদি এটা স্বীকার করে নেওয়া হয়, তাহলে তো তাওহীদের বা একত্ববাদের ধারণায় বিপর্যস্ত হয়ে যায়। ঠিক তাই। কারণ তখন মেনে নিতে হয় যে এই মহাবিশ্বে ঈশ্বরের ইচ্ছার বাইরেও এমন একটি স্বাধীন কার্যকরী ক্ষমতা আছে যা তার মনোনীত নবীকেও আঘাত করতে সক্ষম। মানে একজন ইহুদি জাদুকরের হাতে থাকা সামান্য চুল আর চিরুনি যদি নবীর চেতনাকে মাসের পর মাস বিকৃত করে রাখতে পারে, তাহলে ঈশ্বরের একচ্ছত্র সুরক্ষাটা আসলে কোথায় থাকল? হ্যাঁ, তবে অনেক সময় সনাতনপন্থী বা অ্যাপোলজিস্টরা এই সংকটের একটা আত্মরক্ষামূলক যুক্তি দাঁড় করান। কি রকম যুক্তি? তারা দাবি করেন যে ঈশ্বর এই পুরো ঘটনাটি ঘটতে দিয়েছিলেন মূলত সাধারণ মানুষকে শেখানোর জন্য। শেখানোর জন্য? মানে জাদু থেকে বাঁচার উপায়? হ্যাঁ, অর্থাৎ ভবিষ্যতে কেউ জাদুগ্রস্ত হলে কিভাবে তা থেকে মুক্তি পেতে হবে তার একটা ব্যবহারিক উদাহরণ তৈরির জন্যই নাকি এই জাদুর অবতারণা করা হয়েছিল। কিন্তু একটু গভীরভাবেই ভাবলেই তো এই যুক্তির অসারতা ধরা পড়ে যায়। কিভাবে? মানে ধরুন, সাধারণ কোনো মানুষ জাদুতে আক্রান্ত হলে জিব্রাইল ফেরেশতা তো আর স্বপ্নে তার কাছে এসে বলবেন না যে অমুক কূপের পাথরের নিচে তোমার জাদুর চিরুনি রাখা আছে, তাই না? হ্যাঁ, একদমই না। এই বিশেষ পুনরাবৃত্তি অযোগ্য পদ্ধতি সাধারণ মানুষকে তো কোনোভাবেই সাহায্য করতে পারে না। এটা তো শুধু নবীর জন্যই স্পেসিফিক ছিল। ঠিক বলেছেন। প্রবন্ধটিও এই যুক্তিকে একটি অ্যাডহক বা জোড়াতালি দেওয়া ব্যাখ্যা হিসেবে প্রত্যাখ্যান করেছে। যদি উদ্দেশ্য সত্যিই মানুষকে ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখানো হতো, তাহলে আখ্যানটি হতে পারত খুব সরল। মানে নবী অসুস্থ হলেন, প্রার্থনা করলেন এবং ঈশ্বর কোনো বাহ্যিক বস্তুর সাহায্য ছাড়াই তাকে পুরোপুরি সুস্থ করে দিলেন। রাইট, সেটাই তো স্বাভাবিক ছিল। কিন্তু এই আখ্যানটি মানুষকে ঈশ্বরের ওপর নির্ভরতার চেয়ে বরং চুল, চিরুনি, গিঁট, কূপ আর লোকজ কুসংস্কারের ওপর নির্ভর করতে শেখায়। হ্যাঁ, এটা মানসিক অসুস্থতাকে অতি প্রাকৃতিক আক্রমণ হিসেবে ব্যাখ্যা করতে উৎসাহিত করে, যা মানুষকে যুক্তিবাদী চিকিৎসার বদলে ওই তাবিজতন্ত্রের দিকে ঠেলে দেয়। একদম। আর ঠিক এখানেই বিষয়টি সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ এই যৌক্তিক ও দার্শনিক সংকটগুলো যে শুধু আধুনিক যুগের বিশ্লেষণের ফল তা কিন্তু নয়। না, মোটেও না। প্রাচীন ইসলামী ইতিহাসেও এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। উৎস উপাদান আমাদের জানাচ্ছে ইসলামের আদি যুক্তিবাদী ধারা মুতাজিলা এবং হানাফি উসুলি ফকি আবু বকর আল জাসাসের কথা। হ্যাঁ, জাসাস খুব গুরুত্বপূর্ণ একজন ফিগার ছিলেন এখানে। তারা এই আখ্যানটির বিপদ খুব দ্রুতই আঁচ করতে পেরেছিলেন এবং এই বর্ণনাকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। তাদের আপত্তির মূল কারণ ছিল জ্ঞানতাত্ত্বিক নিরাপত্তা বা এপিস্টেমোলজিক্যাল সিকিউরিটি। এই জ্ঞানতাত্ত্বিক নিরাপত্তা জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। এটা হলো কোনো জ্ঞান বা তথ্য কতটা নির্ভরযোগ্য তার দার্শনিক ভিত্তি। একটু বুঝিয়ে বলবেন? মানে
ইসলামী বিশ্বাসে নবী কেবল একজন ঐতিহাসিক ব্যক্তি নন, তার উপলব্ধি, তার স্মৃতি এবং তার বাস্তবতা বোধের ওপরই কিন্তু পুরো ধর্মের সত্যতা দাঁড়িয়ে আছে। রাইট। এখন জাদুর প্রভাবে নবীর বাস্তবতাবোধ যদি এমনভাবে বিকৃত হয়ে থাকে যে তিনি বাস্তব আর কল্পনার পার্থক্যই করতে পারছেন না, তাহলে তার ওহী বা ঐশী বাণীর সত্যতাও তো সন্দেহের মুখে পড়ে যায়। এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা সম্ভাবনা ধর্মতত্ত্বের জন্য। যে মস্তিষ্ক পার্থিব কাজের ক্ষেত্রে এমন বিভ্রম তৈরি করতে পারে যে তিনি কাজ না করেও মনে করেছেন, হ্যাঁ, সেই একই মস্তিষ্ক যে ফেরেশতা দেখা বা ঈশ্বরের বাণী শোনার ক্ষেত্রে হ্যালুসিনেশন বা বিভ্রম তৈরি করবে না, তার গ্যারান্টি কোথায়? আবু বকর আল জাসাস ঠিক এই যুক্তিটি দিয়েছিলেন। তিনি জাদু বলতে মূলত প্রতারণা এবং চোখের ধোঁকাকে বুঝতেন। তার মতে নবী নিজেই যদি সেই চোখের ধোঁকা বা বিভ্রমের শিকার হন, তবে নবুয়াতের নির্ভরযোগ্যতা আর থাকে না। সাধারণ মানুষ তখন প্রশ্ন তুলতেই পারে, নবী যখন বলেন যে জিব্রাইল এসেছেন, তখন সেটি জাদুর কোনো প্রভাব বা বিভ্রম নয় তো? খুব লজিক্যাল প্রশ্ন। তবে এই সংকটের জবাবে যারা এই হাদিসটিকে সত্য বলে মানেন, তারা তো একটি পাল্টা দাবি করেন। হ্যাঁ, তারা বলেন যে জাদু শুধু পার্থিব বা দাম্পত্য জীবনে প্রভাব ফেলেছিল। ওহির ক্ষেত্রে বা ধর্মপ্রচারের ক্ষেত্রে জাদুর কোনো প্রভাব নাকি পড়েনি। কিন্তু মানুষের মস্তিষ্ক তো আর আলাদা আলাদা সিল করা বাক্সে বা কম্পার্টমেন্টে কাজ করে না, তাই না? একদমই না। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব প্রবন্ধটিও এই দাবিকে একটি প্রামাণ্যহীন অ্যাড হক বিভাজন হিসেবে চিহ্নিত করেছে। মানে এটা জাস্ট একটা অজুহাত। হ্যাঁ, একই চেতনা, একই স্মৃতি এবং একই অভিজ্ঞতা গ্রহণ ব্যবস্থাকে কৃত্রিমভাবে দুই ভাগে ভাগ করে এক ভাগকে বিভ্রান্ত আর অন্য ভাগকে অভ্রান্ত বলা কোনো যৌক্তিক অবস্থান হতে পারে না। বুঝতে পারছি। একটা সুবিধাজনক অনুমান যে বুদ্ধিবৃত্তিক যন্ত্রটি রিয়ালিটি টেস্টিং বা বাস্তবতা পরীক্ষণে ব্যর্থ হয়েছে, সেই একই যন্ত্রের মাধ্যমে প্রাপ্ত ওহিকে সম্পূর্ণ অভ্রান্ত ঘোষণা করাটা জ্ঞানতাত্ত্বিকভাবে একটি বিরাট শূন্যতা তৈরি করে। আর এই প্যারাডক্সটা আরও ঘনীভূত হয় যখন আমরা স্বয়ং কোরআনের সাথে এই হাদিসের সরাসরি তুলনা করি। হ্যাঁ, কোরআনের বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। কোরআনে সূরা বনি ইসরাইল এবং সূরা আল ফুরকানে বিরোধীদের দ্বারা নবীকে জাদুগ্রস্ত বা মাসুরা বলার অভিযোগকে স্পষ্টভাবে মিথ্যা অপবাদ হিসেবে প্রত্যাখ্যান করা হয়েছে। কোরআন বারবার বলছে যারা নবীকে জাদুগ্রস্ত বলছে তারা জালিম, তারা বিভ্রান্ত। রাইট, কোরআনের বয়ানে এই অভিযোগ নবীর বিরুদ্ধে শত্রুদের নিছক অপবাদ, যার কোনো সত্যতা নেই। কিন্তু হাদিস তো সেই বিরোধীদের দাবিকেই কার্যত সত্য বলে প্রতিষ্ঠিত করছে। মানে কোরআন যাকে অপবাদ বলছে, হাদিস তাকেই ঐতিহাসিক ঘটনা হিসেবে প্রমাণ করতে চাইছে। হ্যাঁ, এটি একটি বিশাল পাঠ্যগত স্ববিরোধিতা বা টেক্সচুয়াল কন্ট্রাডিকশন। এখন প্রশ্ন জাগে, এমন একটি স্ববিরোধী আখ্যান কিভাবে মূল স্রোতের ধর্মতত্ত্বে ঢুকে পড়ল? ঠিক এই প্রশ্নটা আসেই। এখানেই আধুনিক বিজ্ঞান এবং মনস্তত্ত্ব আমাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। প্রবন্ধটি এই অবস্থাকে আধুনিক মনস্তাত্ত্বিক পরিভাষায় মেমোরি ডিস্টর্শন মানে স্মৃতি বিকৃতি, হ্যালুসিনেশন বা ডিলিউশন সদৃশ বিভ্রম হিসেবে ব্যাখ্যা করেছে। ডিলিউশন। হ্যাঁ, বাস্তবে কোনো কাজ না করেও দৃঢ়ভাবে মনে করা যে কাজটি করা হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এগুলো স্নায়ুবিক বা মনস্তাত্ত্বিক সমস্যার স্পষ্ট লক্ষণ। কিন্তু সপ্তম শতকের প্রাগ বৈজ্ঞানিক আরবে তো আর স্নায়ুবিজ্ঞান বা নিউরোসায়েন্সের কোনো ধারণা ছিল না। তারা তো আর জানত না মেমোরি ডিস্টর্শন কি। ঠিক তাই। তখনকার সংস্কৃতিতে যে কোনো মানসিক বা স্নায়বিক অসুস্থতা, স্মৃতিভ্রম বা অস্বাভাবিক আচরণকে জিন, ভূতপ্রেত বা শত্রুর জাদুর আক্রমণ হিসাবে ব্যাখ্যা করার প্রবল একটা প্রবণতা ছিল। হ্যাঁ, মানুষের তো একটা ব্যাখ্যা লাগবে। একদম। একজন মানুষের স্মৃতি যখন প্রতারণা করে, তখন সেই সময়ের প্রেক্ষাপটে তার সহজলভ্য ব্যাখ্যা ছিল নিশ্চয়ই কেউ কালো জাদু করেছে। আর এর সাথে তৎকালীন মদিনার রাজনৈতিক প্রেক্ষাপট যুক্ত করলে পুরো চিত্রটা আরও পরিষ্কার হয়ে যায়। কিভাবে? মানে মদিনার নতুন সমাজে তখন মুসলিমদের সাথে ইহুদি গোষ্ঠীগুলোর তীব্র রাজনৈতিক ও সামাজিক দ্বন্দ্ব চলছিল। আমি যদি একজন নেতার দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আমার যদি কোনো মানসিক বা স্নায়বিক সংকট দেখা দেয়, অনুসারীদের কাছে সেই দুর্বলতা প্রকাশ করাটা তো রাজনৈতিকভাবে বেশ ঝুঁকিপূর্ণ। খুব ঝুঁকিপূর্ণ।
সমাজতত্ত্ব এবং গোষ্ঠীগত মনস্তত্ত্বের একটি খুব পরিচিত প্রক্রিয়া হল স্কেপগোটিং বা বলির পাঠা বানানো। রাইট, স্কেপগোটিং। নেতা যখন দুর্বল হয়ে পড়েন তখন তার শারীরিক বা মানসিক সংকটের দায়ভার শত্রুগোষ্ঠীর ষড়যন্ত্রের ওপর চাপিয়ে দেওয়াটা সামাজিকভাবে অত্যন্ত সুবিধাজনক। এখানে জাদুকর হিসাবে সুনির্দিষ্টভাবে একজন ইহুদি লাবিদ ইবনুল আসামকে চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এতে করে তো এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে। ঠিক, এর ফলে অনুসারীদের মধ্যে নেতার প্রতি সহানুভূতি বাড়ে, শত্রুর প্রতি সন্দেহ ঘৃণা আরও ঘনীভূত হয় এবং সবচেয়ে বড় কথা, ওই রোগের বাস্তব বা মনস্তাত্ত্বিক তারণ নিয়ে যুক্তিসঙ্গত অনুসন্ধান চিরতরে বন্ধ হয়ে যায়। তাহলে এসব কিছুর অর্থ আসলে কি দাঁড়াচ্ছে? পুরো চিত্রটা যদি আমরা এক নজরে দেখি, আমরা দেখতে পাচ্ছি কিভাবে একটি লোকজ বিশ্বাস বা কুসংস্কার সময়ের পরিক্রমায় ঐতিহাসিক আখ্যানে পরিণত হয়েছে। হ্যাঁ, কুনফায়াকুনের অধিকারী একজন ঈশ্বর জাদুর উপকরণ খোঁজার মতো লোকজ প্রক্রিয়ায় সীমাবদ্ধ হয়ে পড়ছেন। নবুয়তের জ্ঞানতাত্ত্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। কোরআনের সরাসরি বয়ান হাদিসের বর্ণনার সাথে সাংঘর্ষিক হয়ে উঠছে। একদম ঠিক। এবং সবশেষে তৎকালীন আরবের রাজনৈতিক স্কেপগোটিং এবং চিকিৎসা বিজ্ঞানের অভাব পুরো বিষয়টিকে একটি অতি প্রাকৃতিক রূপ দিচ্ছে। এই গভীর বিশ্লেষণ আমাদের শেখায় যে কোনো পাঠ্যকে তা যত নির্ভরযোগ্য সূত্র থেকেই আসুক না কেন, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করাটা কতটা জরুরি। হ্যাঁ, আর এই পুরো আলোচনাটি আসলে একটি অত্যন্ত গভীর এবং অস্বস্তিকর প্রশ্নের জন্ম দেয়। কীরকম প্রশ্ন? মানে, যখন কোনো বিশ্বাস ব্যবস্থা তার ঐতিহাসিক প্রামাণিকতা প্রমাণের জন্য খুঁটিনাটি ঘটনার উপর, যেমন ধরুন এই হাদিসের সনদ বা বর্ণনাকারীর শৃঙ্খলের উপর অতিরিক্ত নির্ভর করে, তখন সেখানে একটি বড় বিপত্তি দেখা দেয়। হ্যাঁ, মানে বর্ণনাকারীদের চেন বা সনদ নিখুঁত হলেই যে ভেতরের গল্প বা মতনের যৌক্তিকতা অটুট থাকবে এমন তো কোনো কথা নেই। একদম ঠিক, সেই জায়গাটাতেই প্রশ্নটা ওঠে। সনদের পবিত্রতা রক্ষা করতে গিয়ে কি আমরা এমন একটা গল্পকে মেনে নিচ্ছি না যা প্রকারান্তরে নবুয়তের ভিত্তি এবং ঈশ্বরের সর্বশক্তিমত্তার মতো মূল দার্শনিক খুঁটিগুলোকেই ভেঙে দিচ্ছে? বাপরে, খুব গভীর একটা প্রশ্ন। এই প্রশ্নটি যারা শুনছেন তাদের জন্য একটি দারুণ চিন্তার খোরাক হতে পারে। শুধু সনদ বা চেন অফ ট্রান্সমিশন পাহারা দিতে গিয়ে কি আসলে ধর্মের মূল জ্ঞানতাত্ত্বিক কাঠামোটি ভেতর থেকে ফাঁপা হয়ে যাচ্ছে? এটাই ভাবার বিষয়। আশা করি আজকের এই আলোচনা আমাদের সবাইকে নতুন করে ভাবাতে সাহায্য করবে এবং সবাই নিজস্ব জায়গা থেকে আরও পড়াশোনা ও বিশ্লেষণের মাধ্যমে এই বুদ্ধিবৃত্তিক যাত্রা অব্যাহত রাখবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।